চিকেন কারি রেসিপি আপনারা তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন। একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে খুব সুন্দর হয়। চিকেন কারি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমাকে চিকেনটিকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং চিকেনটা ধোয়ার পর যে জল ছিল এক্সট্রা জলটা আমি বের করে দিয়েছি। এরপরে এর মধ্যে পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে দেবো এবং লবণ দেওয়ার পর পরিমাণ মতো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এরপরে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুন, সেই পেস্টটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং এটা অ্যাড করার পরে সামান্য পরিমাণ সরষের তেলও আমি অ্যাড করে দিলাম। এরপর আমি খুব ভালোভাবে মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে রাখবো এবং মিক্স করা হয়ে গেলে এটিকে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম মিশানো হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর গোটা দুটো রসুন রেখেছি। এরপর আমরা পরিমাণ অনুযায়ী তেল নিয়ে নিয়েছি এবং তেলটা একটু গরম হয়ে এলে দুটো কাঁচা লঙ্কা আমরা ফোড়ন দিয়েছি এবং পেঁয়াজগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে। চিকেন কারি তৈরি করার জন্য পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়াটা কিন্তু দরকার। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে দেখবেন একটা বাদামি কালারের কালার চলে এসছে, ঠিক এইরকম। যখন এইরকম কালার চলে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে পেঁয়াজটা ঠিকঠাক আমাদের ভাজা হয়েছে। এরপর আগে থেকে যে মাংসটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে কিছু মশলা গুঁড়ো অ্যাড করব। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে মাংসটিকে কষতে হবে। মাংসটা কষতে কষতেই কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাবে। যখন দেখবেন মাংসটা কষে কষে সাইড থেকে তেল ছিটকে এসছে তখন বুঝতে পারবেন যে মাংসটা কষা হয়ে গেছে। দেখুন ঠিক এরকম কালার চলে আস। চিকেন কারি আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আপনারা একটু লবণটা চেক করে মাংসটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে নাকি দেখে আপনারা নামিয়ে দেবেন। আর যদি মনে করেন যে একটু ঝোল খাবেন তাহলে এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করবেন। আমি যেমন ঝোল খেতে পছন্দ করি, আমি সামান্য পরিমাণ এখানে জল অ্যাড করে নেব। দেখুন আমি সামান্য পরিমাণ এখানে জল অ্যাড করে নিচ্ছি। আর রসুনটা কিন্তু অপশনাল, আমি খেতে ভালোবাসি বলে দিয়েছি। আপনারা যদি খেতে ভালোবাসেন তাহলে দেবেন, যদি খেতে পছন্দ না করেন দেওয়ার দরকার।